বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বেলপাহাড়ি পেরিয়ে এবার বাঘিনীর গতিপথ পুরুলিয়া জেলার বান্দোয়ানে। বেলা 11টা পর্যন্ত বন দপ্তর সূত্রে খবর, বাঘিনীর অবস্থান এখন রাইকার জঙ্গল। তবে ঘন জঙ্গল এবং নেটওয়ার্কের সমস্যার কারণে ওই বাঘিনী অবস্থান ট্রেস করতে পারা যায়নি। জঙ্গল ছেড়ে যাতে লোকালয়ে খাবারের জন্য না ঢোকে, তাই তার লোকেশন এর কাছাকাছি এলাকায় ছাড়া হচ্ছে ছাগল। প্রস্তুত রাখা রয়েছে একাধিক মোষ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উড়িষ্যার ট্রাঙ্কুলাইজার টিম ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি সুন্দরবন এবং গৌহাটি থেকে 8 জনের বিশেষজ্ঞ টিম পৌঁছেছে এলাকায়। বাঘের গতিবিধির ওপর পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে তাই ট্রাঙ্কুলাইজ করার মতো পরিস্থিতি আছে কিনা, ড্রোন উড়িয়ে বাঘের গতিবিধি এবং ওই এলাকায় কেউ প্রবেশ করছে কিনা তা নজরদারি চালাচ্ছে বন দপ্তর। পুলিশ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পার্শ্ববর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে। একাধিক খাঁচার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ গ্রামবাসী বাঘের ভয়ে আতঙ্কে রয়েছে। বাড়ির পোষ্যদের বাইরে ছাড়া হয়নি, তবে অহেতুক আতঙ্ক যাতে না ছড়ায় তার জন্যে সব রকম চেষ্টা করছে ফরেস্ট এবং পুলিশ প্রশাসন। আপনারা একটু কাইন্ডলি বলুন পার্শ্ববর্তী এলাকার মানুষকে যাতে জঙ্গলের ভেতরে না আসে। এটা তো আপনাদের মাইকিং করতে হবে। আমরা করেছি মাইকিং, যতগুলো ব্যবস্থা নেওয়ার সব করা হয়েছে। এখন মানে এই সন্ধ্যেতে ঠিক কিভাবে মানে অভিযানটা কি হবে, মানে বাঘবন্দি সন্ধ্যেতে কিছু অভিযানেই হবে না, আমরা জাস্ট আমাদের যেগুলো কিছু প্রসিডিউর আছে সেগুলো করছি। সন্ধ্যেতে ওকে কোনোভাবে ডিস্টার্ব করা হবে না। আমরা সকলকে রিকোয়েস্ট করবো যাতে জঙ্গল থেকে বেরিয়ে যান। আচ্ছা, বেলপাহাড়ির ট্যারেন অন্যরকম ছিল। বেলপাহাড়ির ট্যারেন অন্যরকম ছিল। পুরুলিয়ার ট্যারেন অন্য। রাইকা পাহাড়ের আয়তন প্রায় 1,500 হেক্টর। এখানে কি বাঘবন্দি অভিযানটা কি খুব কঠিন নয়? মানে কিভাবে আপনারা মানে টোপ দিয়ে কিভাবে বা মানে করবেন, মানে একটা তো পরিকল্পনা হয়েছে, পরিকল্পনা যদি একটু শেয়ার করেন। সমস্ত পরিকল্পনা তো বলা যাবে না, আমরা বিভিন্ন জায়গায় বেটিং করে ওকে ক্যাপচার করার চেষ্টা করছি। না, 1.5 মাস ধরেই তো চলছে, সেটা তো হয়ে ওঠেনি। এই তো ওয়াইল্ড লাইফ, তো এদের তো মুভমেন্ট তো প্রেডিক্টেবল নয়। আজকে রাত্রিবেলা কোনো বিশেষ অভিযান চলবে? ওই পুরো মানে কিছু কিছু প্ল্যান আমাদের সিক্রেট থাকে, তো সেগুলো বলা যাবে না। আর সুন্দরবন থেকে কারা এসেছেন? আছে, আমাদের টিম আছে। মানে তারা কারা? তারা অ্যাকচুয়ালি কি ধরনের এক্সপার্ট? আমাদের ফরেস্টারি স্টাফ আছে। আচ্ছা, ট্রাঙ্কুলাইজার টিম আছে। আচ্ছা, কারিগরি ভাবে আপনারা কিভাবে কাজ করছেন? মানে এমনিতে তো ম্যানুয়ালি ভাবে কিছু করছি না। না কোনো কিছু স্যাটেলাইট ডিভাইস, মানে ওর তো গলায় রেডিও কলার আছে, সেটা কিভাবে জানতে পারছেন? কিভাবে জানতে পারছেন যে ও রাইকা পাহাড়ে এলো? সেটা তো জানাটা কিভাবে? ব্যাপার হচ্ছে রাইকা পাহাড়ে এলো, আমরা রেডিও কলার আছে করছি, কিন্তু ঘটনা হচ্ছে সবকিছু আমাদের সিডব্লিউ এলডব্লিউ এর কাছ থেকে যদি আপনারা নেন কাইন্ডলি ওটাই ভালো হবে। আমাদের কিছু প্ল্যানিং একটু সিক্রেট রাখতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।